আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ডে ভ্লগ শেয়ার করছি। প্রতিবার নতুন সেমিস্টার শুরু হলে আমি চেষ্টা করি ফার্স্ট উইকের মধ্যে একটা ভ্লগ দেওয়ার জন্য। সো আজকেও আমি সারাদিন ইউনিভার্সিটিতে কি করেছি সব কিছু আজকে ভ্লগে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে আমার ফোনটা চেক করি, তারপরে ফ্রেশ হয়ে আমার ব্রেকফাস্টটা করে নিলাম। আজকে আমার দুটো ক্লাস ছিল, বাট ফার্স্ট ক্লাসটা ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে আস্তে ধীরে রেডি হচ্ছিলাম। ইদানিং যা গরম পড়েছে তাই ভাবলাম কমফোর্টেবল কটনের মধ্যে এই কুর্তিটা পরি। এটা আমার পেজ হার ক্লাউডসের অনেক আগের কালেকশন। আমার পেজ হার ক্লাউডসে কিন্তু সেল চলছে, সো যারা এই গরমে কমফোর্টেবল জামা কাপড় নিতে চান তারা হার ক্লাউডসের স্টোরি চেক করতে পারেন। সেখানে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন। পেজের নামটা আমি এই ভিডিও ক্যাপশনে মেনশন করে রেডি শেডি হয়ে এখন ভার্সিটির জন্য রওনা দিয়ে দিচ্ছি। সো এই তো ভার্সিটি চলে আসলাম। আজকে ক্লাসে আসতে একটু লেট হয়েছে, যেহেতু আজকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। আমার একদমই খেয়াল ছিল না, খেয়াল থাকলে আমি আরেকটু আগে বের হতাম। এটা আমাদের মেজর কোর্সের ক্লাস, আমাদের সেকশন আলাদা ছিল। পরে আমার ফ্রেন্ডরা সবাই মিলে প্ল্যান করে আমরা একটা সেকশনেই আসি। অ্যাজ এখন সবার আলাদা আলাদা মেজর কোর্সেস, তাই অনেকদিন পর আমাদের সবার একটা কোর্স মিলেছে। বাইরে আমরা খাওয়া দাওয়া করতে আসলাম। নুডলসটা ভালোই ছিল, বাট এই সসেজ বানটা একদমই ভালো ছিল না, এটা কেউ ট্রাই করো না। তারপর বাইরে একটু বসেছিলাম, আজকে খুব সুন্দর বাতাস হচ্ছিল। আর একটু পরে হচ্ছে এখান থেকে আমি ডিসিসি মার্কেটে যাব, বাসার জন্য কিছু গ্রোসারি শপিং করব। আপু শ্বশুরবাড়ির জন্য আপুর কিছু জিনিস লাগতো, সো আপু আমাকে লিস্ট দিয়ে রেখেছিল, পরে সেগুলো কিনলাম। গোচুচাং সসটা দেখলাম এখানে আছে, তাই এটা নিলাম। এটা দিয়ে আমি অনেক রেসিপি নেক্সট শেয়ার করব তোমাদের সাথে। ব্লগ করছি দেখে এখানকার ভাইয়া হচ্ছে সুন্দর করে ফ্রিজ খুলে আমাকে দেখাচ্ছিল, যাতে আমি সুন্দর করে ভিডিও করতে পারি। শপিং এর শেষের দিকে আপুর অফিস থেকে চলে আসলো। আমরা এখানে আরেকটু কেনাকাটা করব, এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করতে যাব গুলশান 2-এ। গুলশান 2-এর কাবাব আর চটপটির এত ভিডিওস আমরা দেখেছি, অনেকদিন থেকে আমাদের বাকেট লিস্টে ছিল যে এখানে আসবো আমরা। সো ফাইনালি ভাবলাম আজকে যেহেতু আমাদের কাছে সময় আছে, তাই এখানে আসলাম খাওয়া দাওয়া করতে। এখানকার খাবারগুলো আসলেই মজার, স্পেশালি এই সসটা এত ফ্লেভারফুল ছিল। প্লাস ফুচকাটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। নর্মাল ফুচকার থেকে আমার দই ফুচকাটা আরও বেশি ভালো লেগেছে। তারপর আমার বোন চা লাভার, এত গরমেও তার চা খেতে হবে। তারপরে হচ্ছে এখানকার চাটা ট্রাই করলাম আমরা। বাইরে অনেক বেশি গরম লাগছিল, পরে আমরা রওনা দিয়ে দিলাম বাসার জন্য। আর আজকে ডিসিসি মার্কেটে কি কেনাকাটা করেছি এটা আমি বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপুর থেকে আজকে আমি ক্লেটা নিয়েছি, আপুর ফ্রেন্ডের জন্য আপু আজকে টুকটাক শপিং করেছিল, সো আমি ওগুলো বের করে দেখছিলাম কি কিনেছে। আপুকে আপু শ্বশুরবাড়িতে ড্রপ করতে আসলাম, তারপরে উপরে এসে আন্টি আঙ্কেল ভাইয়ার সাথে দেখা করলাম। তারপরে তো বাসায় চলে আসলাম। বাসায় এসেই হচ্ছে সব জিনিসগুলো বের করে দেখছিলাম ঠিক আছে কিনা। আমি আপু দুইজনই রামেন পছন্দ করি, আর বাসায় থাকলে হচ্ছে আমরা এই রামেনটা বানাই, এটা আমাদের লাগে। আর এই মাশরুমটা হচ্ছে আপু ভাইয়ার জন্য কিনেছিল, ভাইয়া মাশরুম অনেক পছন্দ করে। এন্ড এই যে আমার গোচুচাং পেস্ট, এটা দিয়ে আমি খুব সুন কিমচি বানাবো। মোমো শিট, পেস্ট্রি শিট আর সসেজ নিয়েছিলাম। ভাইয়া সসেজ পছন্দ করে, তাই বাসায় এটা এনে রাখতে হয়। আর আপু যখন বাসায় আসে তখন আমিও চিট করার মুডে থাকলে আপুর সাথে এই সসেজগুলো খাই। অ্যাকচুয়ালি এটা আমাদের বাসায় সবাই পছন্দ করে। তারপর আমি হাবিজাবি একটু টুকটাক আরও কিছু শপিং করেছিলাম। আজকে হচ্ছে একটা ব্রাশ কিনেছি, যেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। ফ্রুটস আর ভেজিটেবল কিছু নিয়েছিলাম, আমার বেবি কর্ন পছন্দ তাই এটা নিয়েছি আজকে। তারপর ওটস, বানানা, ড্রাই ফ্রুটস নিয়েছি। ড্রাই ফ্রুটস আনলে হচ্ছে আমি ওভেনে একটু রোস্ট করে রাখি, যাতে এটা একটু ক্রিস্পি হয়। তারপর এখন ফ্রেশ হয়ে নিব। বাহির থেকে আসলে আমি অলওয়েজ ট্রাই করি ডাবল ক্লিনজিং করার জন্যে। আজকে নতুন ব্রাশ আর পেস্ট ইউজ করব। তারপরে এখন শাওয়ার নিয়ে নিব, বাইরে যে গরম 2বার শাওয়ার না করলে এখন হয় না। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।